চারিদিকে নদীবেষ্টিত দ্বীপ জেলা ভোলা। ভাঙতে ভাঙতে ক্রমশ ছোট হয়ে আসছে এই জেলাটি। বদলে যাচ্ছে ভোলার মানচিত্র। যদিও ভাঙন বন্ধে গৃহীত হচ্ছে ছোট বড় স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রকল্প, কিন্তু আশানুরূপ ফল মিলছে না। স্বাধীনতার পর এ পর্যন্ত কি পরিমাণ মানুষ যে নদী ভাঙনের শিকার হয়েছে তার কোনো তালিকা নেই স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কাছে। গত ৫০ বছরে ২৫৬ বর্গ কিলোমিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়েছে। যেখানে ব্লক দেওয়া আছে সেখানে এখন বর্ষার মৌসুমে অনেক ডেঞ্জার ছিল। নদী অনেক জায়গায় ব্লক ডাইবা আমাদের অনেক রিস্ক হয়ে গেছে। আর যেখানে ব্লক নাই সেখানে তো অবস্থা আরও খারাপ। ধসের কারণে ওই যে ব্লক ভাঙ্গা ভিতরে ঢুকতে আছে আর পল্টন দূরে থাকতেছে, এর জন্য পল্টন সেট করতে পারতেছে না। প্রতি বছরই ভাঙনের শিকার হচ্ছেন ভোলাবাসী। নেই নদী শাসনের মতো কোনো প্রকল্প, আছে শুধু জিও ব্যাগ, জাম্পিং এবং সিসি ব্লক দ্বারা নদীর তীর রক্ষা করার মতো অস্থায়ী প্রকল্প। তবে স্থানীয়দের মতে ভিটেমাটি হারিয়েছেন কয়েক লাখ মানুষ। ভাঙ্গা যাওয়ার পরে এখানে আইসি, এখানে আসার পরে এখানেও মনে করেন নদী আমাকে দাঁড়াইছে ওই ৫০০ মাইল ভাঙ্গা। এখন মনে করেন এই বর্ষায় আপনার ৩টা বেজ করছে ব্লকের, ৩ বেজে 2 বেজে চলে গেছে এবং আমাদের বাড়িও একদম নদীর কাছে। এখন সব ডাইবা গেছে। মনে করেন যদি এই ধুলিয়াতে কাজ না করে তাহলে মনে করেন বাড়িঘর সব বিলীন হয়ে যাবে। নদী ভাঙে নিছে তো ভাঙে নেওয়ার পরে ভিতরে গিয়ে রয়েছি আর রোয়ার পরে আর নদী ভাঙে জায়গা দৌড়ি ভাঙিয়ে সব গেছে। ওনাই নদী বাড়ি বয়ে থাকি সবসময় অনেক সময় বয়ে থেকে ঘুরে যাই আর কী করবেন, কোনো কাজকর্ম আছে নেই। এখন যে অবস্থা বর্তমানে যদি যে নদীর পাড়ে আছি যে ভাঙ্গা আরম্ভ হয়েছে, যদি সরকারিরা কোনো ব্যবস্থা না করে তাহলে আমরা পাবলিক থাকার মতো স্থান নাই, ভোলাবাসীর খুবই অবনতি হবে, কিন্তু ভোলাও বিলীন হয়ে যাইব। পানি উন্নয়ন বোর্ড বলছেন নদী ভাঙন রোধে কাজ করা হচ্ছে, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও দাবি তাদের। এই স্থানে নদী ভাঙন রোধ প্রকল্পে আমরা ইতিমধ্যে ৪ কিলোমিটার নদী তীর সংরক্ষণ কাজ এবং ৬ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রিহ্যাবিলিটেশনের জন্য একটা প্রকল্প দিয়েছি, যেটা পানি সম্পদ মন্ত্রণালয়ে পৌঁছানোর অপেক্ষায় আছে। তো এর মধ্যে যাতে নদীটা না ভাঙে সেজন্য আমরা ইতিমধ্যে ২৬০ মিটার দৈর্ঘ্যের প্রিকশনারি কাজ বাস্তবায়ন শুরু করে দিয়েছি। আশা করতেছি যে এটার মাধ্যমে আমরা সাময়িকভাবে এই ভাঙনটা রোধ করতে পারবো। পাশাপাশি যে প্রকল্পটা প্রণয়ন করা হয়েছে এটা অনুমোদন হয়ে গেলে পার্মানেন্টলি এখানে তীর সংরক্ষণ কাজ বাস্তবায়িত হবে এবং ভাঙন বন্ধ হবে। ভোলাকে নদীর কবল থেকে রক্ষা করতে গত ১৫ বছরে ২,৯১১ কোটি টাকা ব্যয়ে ১৪টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। জেরিন জামান, গ্রিন টিভি নিউজ ডেস্ক।